নমস্কার। সকলকে সরস্বতী পুজোর শুভকামনা জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি প্রস্তুত করছি। আমাদের বাড়িতে ছোট করে সরস্বতী পুজো হয়েছিল, তো তারই কিছু ভিডিওস আমি আপনাদের সামনে প্রস্তুত করছি। কিছু ফটোগ্রাফসও শেষের দিকে থাকবে। আপনাদেরকে আমি এই ভিডিওটা দেখাচ্ছি এবং তার সাথে সাথে আমি কিছু কথা আলোচনা করব। সেই কথাগুলি অবশ্যই সরস্বতী পুজোকে কেন্দ্র করে, সরস্বতী ঠাকুরকে কেন্দ্র করে, এবং অবশ্যই যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে সেটিও কমেন্টে বলবেন। তার কারণ হচ্ছে আমাকে নিজেকেও তাহলে শুধরোতে হবে। যদি আমার কোনো জ্ঞান ভুল হয়ে থাকে তাহলে সেটাকে শুধরানোর তো আমাকে একটা স্কোপ দেওয়া উচিত, তাই না? তো সেই কারণে বলছি, যদি কিছু ভুল বলে থাকি সেটাও আমাকে কমেন্টে ভালোভাবে বলবেন। কারণ হার্শভাবে কোনো কিছু রুডলি কারোর সাথে তর্ক বিতর্ক করে তো কোনো লাভ নেই। তো ভালোভাবেই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই কমেন্টে রিপ্লাই করব এবং আমি যদি ভুল বলে থাকি তাহলে সেই ভুলটাকেও সংশোধন করে নেব। তো আমি কথা শুরু করছি। ভিডিওটা তো আপনারা দেখছেনই। তো মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়। বসন্ত ঋতুর সূচনা হয় সরস্বতী পুজো থেকেই। বৈকুণ্ঠ লোকে সরস্বতী চতুর্ভুজ বিশিষ্ট, কিন্তু ধরাধামে উনি কিন্তু দ্বিভুজ। আমরা কিন্তু ধরাধামে কিন্তু আমরা যা কিছু পুজো করি তাতে কিন্তু সরস্বতী দেবীকে আমরা কিন্তু দ্বিভুজ হিসেবেই দেখতে পাই। এটা কেন? এবং অবশ্যই আমরা জানি যে মা সরস্বতী হচ্ছেন ব্রহ্মার পত্নী। আদতেই কি তাই? সেটার ব্যাপারেও আমি আজকে ডিসকাস করছি এই ভিডিওটাতে। মা সরস্বতী উনি প্রকাশিত হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বার অগ্রভাগ থেকে, অর্থাৎ জীবের সামনের যে ডোগা আছে সেখান থেকে মা সরস্বতীর কিন্তু আবির্ভাব হয়েছে। এবং এটি শ্রী ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 4th অধ্যায়ে উল্লেখিত রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের জিহ্বার অগ্রভাগ থেকে ভগবান শ্রীকৃষ্ণের বাকশক্তি রূপে দেবী সরস্বতীর আবির্ভাব হয়েছে। পদ্মপুরাণের পাতালখণ্ডে বলা রয়েছে, দেবী সরস্বতী তিনি হলেন পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানীর সাত্ত্বিকী গুণের প্রকাশ। যজুর্বেদে সরস্বতী দেবীকে বাক সরস্বতী, জিহ্বা সরস্বতী, বাণী সরস্বতী হিসেবে উল্লেখিত করা রয়েছে বিভিন্ন মন্ত্রে। শ্রী নারায়ণের পত্নী হলেন মহালক্ষ্মী দেবী, মহা সরস্বতী দেবী ও মা গঙ্গা। তারা বৈকুণ্ঠ ধামে নিত্য বিরাজমান। এবার আমরা অনেকেই জানি যে দেবী সরস্বতী শ্রী ব্রহ্মার পত্নী। এই জড়জগতে তিনি কিভাবে আবির্ভূত হলেন? তো বৈকুণ্ঠ ধামে কোনো কারণে মা গঙ্গা ও মা সরস্বতীর মধ্যে মনোমালিন্য হয়। তখন মা গঙ্গা মা সরস্বতী দেবীকে অভিসম্পাত করেন যে তুমি মর্তলোকে নদীরূপে বিরাজ করবে। সেই সময় মা সরস্বতীও মনক্ষুণ্ণ হলেন। তখন শ্রীনারায়ণ বিধান করলেন যে মা সরস্বতী মহাসরস্বতী রূপে উনি বৈকুণ্ঠ ধামে নিত্য বিরাজমান থাকবেন, কিন্তু তার 2টি অংশ জড়জগতে অবস্থান করবেন। সেই 2টি অংশের একটি হলেন ব্রহ্মার পত্নী রূপে। ব্রহ্মার পত্নী রূপে তিনি সকল বৈদিক শাস্ত্র রক্ষা করবেন, এবং আরেকটি অংশ হচ্ছে নদী রূপে। এটি ঋগ্বেদে উল্লেখিত রয়েছে। মা সরস্বতীকে আমরা কিন্তু বিদ্যা বুদ্ধির জন্য তার স্তুতি, তার পুজো করে থাকি। এই বিদ্যা হচ্ছে পরাবিদ্যা, অর্থাৎ চিন্ময় বিদ্যার জন্য কিন্তু তাকে আসলেই পুজো করা উচিত। কিন্তু আমরা অপরাবিদ্যা, অর্থাৎ স্কুল কলেজে যা শেখানো হয় সেই অপরাবিদ্যার জন্যও কিন্তু মা সরস্বতীর পুজো করে থাকি। অপরাবিদ্যা হচ্ছে পরাবিদ্যার অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা ধরাধামে অধিকাংশ ক্ষেত্রে দ্বিভুজ বিশিষ্ট ব্রহ্মা পত্নী শ্রী সরস্বতী দেবীর স্তুতি ও পুজো করে থাকি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাকে ভোগ দেওয়া হয়েছে এবং সেটিকেই আমরা পরে প্রসাদ রূপে গ্রহণ করেছিলাম। সমস্ত কাজই বাপি মামুনি দুজনে করেছিলেন, আমি শুধুমাত্র মা সরস্বতীকে সাজিয়েছিলাম। এবার আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে মা সরস্বতীর বাহন হচ্ছে রাজহংস। রাজহংসের বৈশিষ্ট্য কি?
রাজহংসের বৈশিষ্ট্য হচ্ছে যে সে কিন্তু দুধ আর জল তাকে যদি মিক্স করে দেওয়া হয় তাহলে সে কিন্তু দুধটাকে শুধুমাত্র গ্রহণ করে, জলটাকে সে গ্রহণ করে না। সেরকমই আমাদের মধ্যে এই জড়জগতে কিন্তু সাত্ত্বিক, তামসিক, রাজসিক বিভিন্ন রকমের মানুষ থাকে এবং সাত্ত্বিক মানুষের থেকে কিন্তু রাজসিক এবং তামসিক ব্যক্তির সংখ্যাই বেশি। আমাদেরকে রাজহংসের মতো হতে হবে। সাত্ত্বিক গুণ যেগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং রাজসিক ও তামসিক গুণ যত কম পরিমাণে হয় সেগুলোর দিকে আকৃষ্ট হওয়া উচিত না, যদিও তবুও আমরা আকৃষ্ট তো হই, কিন্তু রাজহংসের মতো আমাদেরকে সাত্ত্বিক গুণগুলোকে নিয়ে আসতে হবে নিজেদের মধ্যে। সাত্ত্বিকভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে এবং আমাদেরকে একটা মানুষ হিসেবে আর কি সত্ত্বগুণের অধিকারী হয়ে উঠতে হবে। এই জন্য ওনার হচ্ছে রাজহংস বাহন। এখানে দেখতে পেয়েছেন যে আমার দুই গোপাল এবং রাধারানী, ওনাদেরকেও সাজানো হয়েছে, ওনাদেরকেও ভোগ দেওয়া হয়েছে, ওনারা গ্রহণ করবেন। তো আমার বাড়িতে যাই কিছু হোক না কেন, আমরা তো আসলেই তো আমরা পুজো করি, যদিও সকল দেবদেবীর পুজো করি, কিন্তু আমাদের তো আমাদের পুজো হয় রাধাকৃষ্ণের। তো এইটুকুই ভিডিও ছিল। এবার ছবি দেখতে পাচ্ছেন, আমিও শাড়ি পরেছিলাম, মাও শাড়ি পরেছিল। এটি আমার বাবা, উনি পুজো করেন আমাদের সমস্ত। একটা সেলফি তুলেছিলাম, যদিও উচিত নয় সেলফি তোলা, তবুও আমি সেলফি তুলেছিলাম। এটা বাপির ছবি এবং বাপি পুজো করছে সেটার ছবি। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাকে প্রচুর 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 আশীর্বাদ করবেন। ধন্যবাদ।